হাই গাইস, আজকে আমি তো আচ্ছা, আমরা দেখাবো 10টি সিরিয়াস লবণের জায়গা, ঠিক আছে? তো আমরা যেহেতু আমরা উল্টো দিকে আসবো, যেমন 10, 9, 8, 7 এভাবে আসবো, ঠিক আছে? তো এখানে দেখাবো 1 নম্বরটা, মানে 10 নম্বরটা, ঠিক আছে? 10 নম্বরটি হচ্ছে আপনি এখানে আসতে হবে। এখানে আসার পর আপনি ইজিলি এখান থেকে ছাদের উপর থেকে এনিমি মারতে পারবেন। দেখেন স্ন্যাপার যদি নিয়ে আসেন তাহলে আর কথাই নেই। এই দেখেন একটা পর একটা মারতেছি। Need equipment. মানে কত ইজিলি আপনি যদি মারতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেকগুলো কি করতে পারবেন। দেখি এনিমি তোমাকে আচ্ছা, এরানে খেলতে হলে আপনাকে একটু Head there. এখানে আসতে হবে। ফার্স্টে এসে তো আপনি এখান থেকে মারতে পারবেন। এখানে এখানে ইউনিটটা বের আপনি চলে মারতে পারবেন, বা এখান থেকেও এনিমি উপরের দিকে ওঠার চেষ্টা করবে, এখান থেকে আপনি মারতে পারবেন। তো উপরে নড়াচড়া করবে, আপনি একটু চেষ্টা করলে উপর থেকে আপনি মারতে পারবেন। এদিকে মারি গেছে, ঠিক আছে? এভাবে একটু ফাস্ট করলে আপনি মারতে পারবেন। স্ন্যাপে ভালো খেলতে পারেন তাতে কোনো কথা নেই। স্ন্যাপেতে আপনার কিল করা কিন্তু অনেক ইজি, বুঝছেন, যারা চালাতে পারেন। দেখেন এখানে কিন্তু পুরো স্কোরটা শেষ হয়ে যাবে। এই গেমটা এটাই মরে গেল। একটা উপরে আছে, উপরে একটু মারছি, দেখেন এমন একটা মারলে সে মরে যাবে। দেন শেষ, একটা বই হয়ে গেল ইজিলি। 3 নম্বর ট্রিক্সটা দেখাবো। তো গাইস, এখন আমি তোমাদেরকে 3 নম্বর ট্রিক্সটা দেখাবো। 3 নম্বর ট্রিক্সটা তেমন কঠিন কিছু না, খুব ইজি। এটা লাফাই লাফাই তোমরা ছাদের উপর উঠতে পারলেই দেখবা এই ম্যাচে পুরা সব এনিমিগুলো তুমি মেরে ফেলছো। তো ছাদের উপরে উঠলে একটা সুবিধা হয় কি, এনিমির হচ্ছে কি তোমার উপরে ফোকাস থাকে না, আর ওরা দেখেও না, তো ইজিলি লুকায় লুকায় সব এনিমিগুলো মেরে ফেলা যায়। তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো। তো এখন আমি তোমাদেরকে 4 নম্বর ট্রিক্সটা দেখাবো। এইটা হচ্ছে ছাদে উঠতে পারলেই হয়েছে। একটা ছাদ থেকে আরেকটা ছাদে লাফাই লাফিয়ে গিয়া তোমরা একটু কভারে থাকার চেষ্টা করবা, কভারে থেকে দেন উড়াধুরা রাশ করবা, আর সাথে গ্রেনেডও মারবা। দেখবা তাহলে এনিমিগুলো ইজিলি ড্যামেজ খাইতেছে আর মরে যাইতেছে। তো আমি দেখো উড়াধুরা গ্রেনেড মারতেছি কিভাবে, আর এনিমির উপরে রাশ করতেছি। তোমরা আমাকে ফলো করে এভাবে ছাদে উঠে কিন্তু ইজিলি এনিমিগুলো মারতে পারবা, অ্যান্ড ইজিলি হচ্ছে ম্যাচ বয়ে করতে পারবা। দেখো আমি কিভাবে এনিমিগুলো মাইরা দিতেছি, অ্যান্ড দেখবা বয়ে আমি করছি। দেখো আমি কিভাবে ইজিলি এনিমিগুলো মাইরা বয়ে করলাম। গাইস, এখন আমি তোমাদেরকে 5 নম্বর ট্রিক্সটা শেখাবো। এটা করার জন্য ফার্স্টে আমাদেরকে পিছন দিয়ে ঘুরে ঘরটার মধ্যে চলে যেতে হবে। দেন হচ্ছে এখানে আমি 3টা ওয়াল ফেলবো। দেখো একটার উপর আরেকটা কীভাবে ফেলতেছি। দেন এই বক্সের উপর দিয়ে আমাকে ওয়ালের উপরে যেতে হবে। দেন এখানে আমি ইজিলি কভারে দাঁড়িয়ে এনিমিগুলো মারতে পারবো। দেখো এখান থেকে এনিমি কিন্তু আমাকে দেখবে না, কিন্তু আমি এনিমিকে খুব ইজিলি ডাউন করে দিতে পারবো। দেখো আমি কিভাবে এনিমিগুলোকে মারিয়ে দিতেছি, তোমরা এটাও ফলো করতে পারো। তো এখন আমি তোমাদেরকে 6 নম্বর ট্রিক্সটা দেখাবো। এর জন্য হচ্ছে প্রথমে আমাদেরকে গাড়ির এই মাঝখানে একটা বল ফেলতে হবে। দেন আমি গাড়ির উপর দিয়ে ওয়ালের উপর দিয়ে চলে যাব কভারেই পিছনে। এখান থেকে কিন্তু এনিমি চোখে পড়বো না আমি, কিন্তু আমি এখান থেকে যখন এনিমিগুলো আসবে আমি দেখো এই যে এইভাবে এনিমিগুলো মারা দিতে পারবো। তো এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক্স, কাজে লাগবে, এটা ফলো করতে পারো। তোমাদেরকে 7 নম্বর ট্রিক্সটা দেখাবো। 7 নম্বরটা ট্রিক্সের জন্য দেখো আমাদেরকে শুরুতে এই দেয়ালের উপরে বসে থাকতে হবে। দেন এখান থেকে একটা ওয়াল মারবো। দেন হচ্ছে আমি আরেকটা ওয়াল মারবো, তারপরে লাফিয়ে লাফিয়ে আমি ছাদে চলে যাব। তো এখানে ছাদ থেকে কিন্তু এনিমি মারা যাবে। দেখো এনিমিগুলো কিন্তু আসবে বাট আমাকে দেখবে না। তো দেখো আমি কীভাবে এনিমিগুলো মারতেছি, তোমরাও এটা ফলো করে এভাবে এনিমি মারতে পারো। যারা সরাসরি রাশ দিয়ে এনিমি মারতে পারো না, কিল করতে পারো না, তাদের জন্য কিন্তু সিএসএ এই ট্রিক্সগুলো অনেক বেশি কাজে লাগবে। তাদের জন্য আমার এই ট্রিক্সগুলো দেওয়া, তারা ফলো করে দেখতে পারো, কাজে লাগবে। তো যখন দেখবে জোন চলে আসছে তখন একটা সেফ প্লেসে চলে যাবো। তো এখন আমি তোমাদেরকে আমার 8 নম্বর ট্রিক্সটা দেখাবো। 8 নম্বর ট্রিক্সটা করার জন্য তোমাদেরকে ফার্স্টে হচ্ছে কি এই পিছন দিয়ে ঘুরে যেতে হবে। এই ঘরের পিছন দিয়ে দেখো আমি যেভাবে যাচ্ছি ঠিক এইভাবে তোমরা এই ঘরের পিছন দিয়ে আসবা। তারপরে হচ্ছে এই ঘরের কর্নারে এখানে এই জিপ লাইনের পাশে একটা ওয়াল ফেলবা। দেন এই ওয়ালের উপরে আরেকটা ওয়াল ফেলবা। তারপরে এখানে সিঁড়ি দিয়ে হচ্ছে গিয়ে তোমরা ওয়ালের উপরে লাফ দিবা। দেখো আমি কিভাবে লাফ দিচ্ছি। তো এভাবে হচ্ছে দেন তোমরা এই ঘরে বসে ঘরের উপরে বসে ইজিলি এনিমি মারতে পারবে। তো গাইস, এখন আমি তোমাদেরকে আমার 9 নম্বর ট্রিক্সটা দেখাবো। 9 নম্বর ট্রিক্সটা হচ্ছে তেমন কিছুই না, তোমরা হচ্ছে এই ঘরের ভিতর দিয়ে সিঁড়ির উপরে দিয়ে ছাদে চলে যাবা। দেন এই ছাদের উপর বসে থাকবা যতক্ষণ দেখবা, যতক্ষণ না এখানে জোন চলে আসতেছে ততক্ষণ তোমরা এখানে থাকতে পারবে। এখানে বসে এনিমি লুকে লুকে মারতে পারবো।
বাট যখন দেখবা যে জোন চলে আসতেছে তখন তো সেফ জোনে যাইতে হবে, তখন তোমরা চলে যাবে সামনে, দেন রাশ করবা। এভাবে তোমরা খেলতে পারো, দেখো তাহলে সহজে এনিমি তোমাদেরকে মারতে পারবে না। তো এখন আমি তোমাদের সাথে আমার 1 নম্বর ট্রিক্সটা শেয়ার করবো। ফার্স্টেই তোমরা এখানে হচ্ছে একটা ওয়াল ফেলবা, দেন হচ্ছে তোমরা এখান থেকে লাফ দিয়ে এই বক্সের উপর দিয়ে তোমরা ছাদে চলে যাবা। তো অনেকে আছে কিন্তু এই প্লেসটার কথা জানে না। এই জায়গাটা কিন্তু খুবই সিক্রেট একটা জায়গা, আর এখান থেকে এনিমিকে কিন্তু খুব সহজেই মারা যায়। দেখো আমি উপর থেকে লুকিয়ে লুকিয়ে এনিমিগুলো মারতেছি, বাট ওরা বুঝতেছে না ওদের কোন দিক দিয়ে মারা হচ্ছে। তো দেখো এইভাবে কিন্তু তোমরা আমার এই ট্রিক্সগুলো ফলো করতে পারো। তো গাইস আরও এরকম ট্রিক্স ও ইভেন্ট রিলেটেড ভিডিও দেখতে চাইলে ফলো দিয়ে পাশেই থাকো। আর আল্লাহ হাফেজ।